আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের পর্বে আমরা অটোক্যাডের অ্যালাইন কমান্ড নিয়ে আলোচনা করব। এখানে আমি দুইটা অবজেক্ট ড্র করে রাখছি। তো আমাদের এই অবজেক্টটাকে আমি এই লাইনের সাথে অ্যালাইন করব। এই অ্যালাইন করার জন্য আমরা হয়তো অফসেট কমান্ড, মিরর কমান্ড এবং রোটেট কমান্ড ব্যবহার করে করতে পারি। সেক্ষেত্রে কাজটা অনেক দীর্ঘায়িত হবে, কিন্তু অটোক্যাডের অ্যালাইন নামে একটা অপশন আছে, সেটা দিয়ে আমরা খুব ইজিলি এই লাইনের সাথে অ্যালাইন করতে পারবো। এজন্য আমি অটোক্যাডের মডিফাই প্যানেলে যাব। মডিফাই প্যানেলটা এক্সপ্যান্ড করার পরে বাম দিকে আমি অ্যালাইন অপশনটা পাবো। অপশনটা এখান থেকে অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পরে আমাকে অবজেক্ট সিলেক্ট করতে হবে। আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করে নিলাম, এরপর এন্টার বাটনে চাপ দিলাম। ফার্স্টে আমার সোর্স অবজেক্টের ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করতে হবে। ফার্স্ট সোর্স পয়েন্ট হবে আমার এই পয়েন্ট। তো এই পয়েন্টটাকে আমি চাচ্ছিলাম এই কর্নারে নিয়ে আসব। সেক্ষেত্রে আমি এই কর্নার পয়েন্টটা এখন সিলেক্ট করলাম। এরপর সোর্সের সেকেন্ড পয়েন্ট সিলেক্ট করতে হবে। সেকেন্ড পয়েন্ট হিসেবে আমি এই পয়েন্টটা সিলেক্ট করলাম। এরপর আমি যে এই লাইনের সাথে অ্যালাইন করব, সেহেতু এই লাইনের যে কোনো একটা পয়েন্ট আমি সিলেক্ট করতে পারি। আমি আপাতত এই মিড পয়েন্টটা স্ন্যাপিং করছে সেখানে ক্লিক করলাম। মূলত যে কোনো জায়গায় ক্লিক করলেই হবে, তো আমি মিড পয়েন্টে ক্লিক করে দিলাম। এরপর আমার থার্ড সোর্স পয়েন্টটা কোনটা হবে সেটা সিলেক্ট করব। আমি চাচ্ছিলাম এইটা আমার থার্ড সোর্স পয়েন্ট হবে। তো এই পয়েন্টটা ক্লিক করে আমি আমার এই লাইনের যে পাশে আমার অবজেক্টটা অ্যালাইন হবে সেই পাশটা সিলেক্ট করব। আমি মূলত ইনসাইডে অ্যালাইন করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি ইনসাইডে ক্লিক করব। তাহলে দেখা যাচ্ছে যে আমার ওই অবজেক্টটা এখানে এসে পুরোপুরি এই লাইনের সাথে অ্যালাইন হয়ে গেছে। আমি এই সেম কাজটা হয়তো মুভ এবং রোটেট কমান্ড দিয়ে করতে পারতাম, সেক্ষেত্রে আমার অনেক সময় লাগতো এবং অ্যাকুরেসি হয়তো আসতো না, কিন্তু আমি অ্যালাইন কমান্ড দিয়ে ইজিলি করতে পারি। তো এটাই ছিল আমাদের অ্যালাইন কমান্ড সম্পর্কে আজকে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি ভালোভাবে সবাই প্র্যাকটিস করব। পরবর্তী টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।